প্রিয় ছাত্রছাত্রী, আজকের বিষয় বায়োমলিকুলস অধ্যায়ের অ্যামাইনো অ্যাসিড। আমি বোর্ডে দুটো যৌগের গঠন সংকেত আঁকছি, একটু লক্ষ্য করো। CH2 COOH NH2, এর নাম গ্লাইসিন। অপর যৌগটি হল CH3 CH NH2 COOH, এটি হচ্ছে অ্যালানিন। তোমরা দেখতে পাচ্ছ গ্লাইসিনে COOH অ্যাসিড গ্রুপ এবং অ্যামিন গ্রুপ দুটোই আছে। একই রকমভাবে অ্যালানিনে এখানে অ্যাসিড গ্রুপ এবং অ্যামিন গ্রুপ এই দুটোই আছে। একটি যৌগে এরকম অ্যাসিড গ্রুপ এবং অ্যামিন গ্রুপ থাকায় এই দুটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। দুটিকে আমরা বলছি অ্যামাইনো অ্যাসিড। এবার আমি অপর আরেকটি যৌগের গঠন সংকেত আঁকছি। একটা বেঞ্জিন রিং, এখানে অ্যামিন গ্রুপ NH2 COOH, এটা হচ্ছে অ্যানথ্রালিনিক অ্যাসিড। এখানে অ্যামিন গ্রুপ এবং অ্যাসিড গ্রুপ আছে, কিন্তু এটি অ্যামাইনো অ্যাসিড নয়। অ্যারোমেটিক বলয়যুক্ত NH2 ব্যতীত অন্য যে কোনো কার্বনে NH2 যুক্ত কার্বক্সিলিক অ্যাসিডকে অ্যামাইনো অ্যাসিড বলে। অ্যামাইনো মানে হচ্ছে NH2 এবং কার্বক্সিল COOH, এই মূলক বিশিষ্ট জৈব যৌগগুলিকে অ্যামাইনো অ্যাসিড বলে। কিন্তু আমি এখানে একটু ব্যতিক্রম বললাম, শুধু অ্যারোমেটিক বলয়যুক্ত NH2 গ্রুপটাকে বাদ দিতে হবে। অর্থাৎ অ্যারোমেটিক বলয়যুক্ত NH2 গ্রুপ ব্যতীত অ্যামাইনো এবং কার্বক্সিল মূলক বিশিষ্ট জৈব যৌগগুলোকে অ্যামাইনো অ্যাসিড বলা হয়। কার্বক্সিলিক অ্যাসিডের অ্যালকিল মূলকের হাইড্রোজেন পরমাণু অ্যামাইনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। আমি একটি যৌগের গঠন সংকেত রাখছি, যেমন অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3 COOH। অ্যাসিটিক অ্যাসিড, এটা আমরা আমাদের সুবিধার্থে এভাবে লিখছি CH2 COOH। এই যৌগের হাইড্রোজেন পরমাণু -H প্লাস NH2। NH2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগটা উৎপন্ন হয় CH2, এখানে NH2 হয়ে গেল COOH। এটি একটি অ্যামাইনো অ্যাসিড। এখানে যে অ্যামাইনো অ্যাসিড আমরা পেলাম এটার নাম হচ্ছে গ্লাইসিন। তোমরা দেখতে পাচ্ছ এই হাইড্রোজেন পরমাণু এই NH2 মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গ্লাইসিন উৎপন্ন হলো। এখানে অ্যাসিড গ্রুপ এবং অ্যামিন গ্রুপ দুটোই আছে। এটি একটি অ্যামাইনো অ্যাসিড। এবার আমরা জানবো আলফা, বিটা এবং গামা অ্যামাইনো অ্যাসিড। এটা আমি মুছে দিলাম। CH2 COOH NH2, এখানে আলফা কার্বনের সঙ্গে যুক্ত NH2 গ্রুপ, এটি আলফা অ্যামাইনো অ্যাসিড। আরেকটি যৌগ এঁকে নিলাম CH2 COOH, এখানে NH2, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। ঠিক অপর আরেকটি যৌগ আঁকি CH2 COOH NH2, আলফা বিটা গামা। প্রথম যে যৌগটা অঙ্কন করলাম লক্ষ্য করো, এটি হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। আলফা কার্বনের সঙ্গে NH2 গ্রুপ যুক্ত। এর প্রচলিত নাম হচ্ছে গ্লাইসিন। এর সাধারণ নাম আলফা অ্যামিনো অ্যাসিটিক অ্যাসিড।
এবং ইউপাক নেম 2 অ্যামিনো ইথানোয়িক অ্যাসিড। এখানে হচ্ছে আলফা বিটা, এই যৌগটা হচ্ছে বিটা অ্যালানিন, এর সাধারণ নাম হচ্ছে বিটা অ্যামিনো প্রোপিওনিক অ্যাসিড। আবার ইউপাক নাম হচ্ছে 3 অ্যামিনো 1 2 3, এখানে 3 নম্বর পজিশনে অ্যামিন থাকাতে 3 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড। এবং এই যৌগটা হচ্ছে আলফা বিটা গামা, গাম্মা পজিশনে আছে অ্যামিন গ্রুপ, এটা হচ্ছে 4 অ্যামিনো বিউটানোয়িক অ্যাসিড। তাহলে আমরা এখানে 3 ধরনের অ্যামাইনো অ্যাসিড দেখলাম, আলফা অ্যামাইনো অ্যাসিড, বিটা অ্যামাইনো অ্যাসিড এবং গামা অ্যামাইনো অ্যাসিড। এগুলো মুছে দিচ্ছি। CH3 CH NH2 COOH। প্রথম যে যৌগটা এটা হচ্ছে গ্লাইসিন এবং দ্বিতীয় যে যৌগটা রাখলাম এটি হচ্ছে অ্যালানিন। তোমরা লক্ষ্য করছো গ্লাইসিনে অ্যাসিড গ্রুপ এবং একটি অ্যামিন গ্রুপ, আবার অ্যালানিনে একটি অ্যাসিড গ্রুপ একটি অ্যামিন গ্রুপ আছে। একটি অণুতে একটি NH2 মূলক এবং একটি COOH মূলক থাকলে তাকে প্রশম অ্যামাইনো অ্যাসিড বলা হয়। তোমাদের সুবিধাতে আরেকবার বলছি, একটি অণুতে একটি অ্যামিন মূলক NH2 মূলক এবং একটি COOH মূলক মানে অ্যাসিড মূলক যদি থাকে তাহলে তাকে প্রশম অ্যামাইনো অ্যাসিড বলে। এই গঠন দুটো মুছে দিচ্ছি আমি। এবার আমি দুটি যৌগের গঠন সংকেত এঁকে নিচ্ছি, অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড। তোমরা একটু লক্ষ্য করো, এই অ্যাসপার্টিক অ্যাসিডে অ্যাসিড মূলক এখানে একটি, দুটি অ্যাসিড মূলক এবং এখানে NH2 মূলক একটি। গ্লুটামিক অ্যাসিডে অ্যাসিড মূলক এখানে একটি, দুটি অ্যাসিড মূলক, আর NH2 মূলক হচ্ছে এখানে একটি। অর্থাৎ আমি দুটি যৌগের ক্ষেত্রেই লক্ষ্য করছি অ্যাসিড মূলক অপেক্ষা অ্যামিন মূলকের সংখ্যা কম, অথবা অ্যামিন মূলক অপেক্ষা অ্যাসিড মূলকের সংখ্যা বেশি। যে অ্যামাইনো অ্যাসিড অণুতে একটি NH2 গ্রুপ এবং একাধিক COOH গ্রুপ থাকে তাকে আম্লিক অ্যামাইনো অ্যাসিড বলে। এবার আমি লাইসিনের গঠন সংকেতটা একটু এঁকে দেখি, লাইসিনের গঠন সংকেতটা কিরূপ হয়। লাইসিনে NH2 মূলক এখানে একটি, দুইটি, আর অ্যাসিড মূলক COOH এখানে একটি। অর্থাৎ NH2 গ্রুপ অপেক্ষা COOH গ্রুপের সংখ্যা কম। যে অ্যামাইনো অ্যাসিড অণুতে COOH এই মূলক অপেক্ষা NH2 মূলকের সংখ্যা বেশি তাকে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড বলে। অপরদিকে যে অ্যামাইনো অ্যাসিড অণুতে একটি NH2 গ্রুপ এবং একাধিক COOH গ্রুপ থাকে তাকে আম্লিক অ্যামাইনো অ্যাসিড বলে। আর আবার একটি অণুতে একটি NH2 মূলক এবং একটি যদি COOH মূলক থাকে তাকে প্রশম অ্যামাইনো অ্যাসিড বলা হয়। তাহলে আমি সব উদাহরণগুলো দিয়ে দেখলাম, যেমন গ্লাইসিন, অ্যালানিন এগুলো হচ্ছে প্রশম অ্যামাইনো অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড এগুলো হচ্ছে আম্লিক অ্যামাইনো অ্যাসিড। লাইসিনের একটি উদাহরণ আমি লিখলাম, বোর্ডে লেখা আছে, এটি হচ্ছে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। এবার আমরা জানব জুইটার আয়নটা কি। জুইটার আয়ন অ্যামাইনো অ্যাসিড অণুতে ক্ষারধর্মী NH2 এবং অ্যাসিডধর্মী COOH এই মূলক থাকায় অ্যাসিড মূলকের H+ আয়ন ক্ষারীয় মূলকের NH2 এর সাথে যুক্ত হয়, একে জুইটার আয়ন বলা হয়। আমি এটা মুছে দিচ্ছি। যেমন গ্লাইসিনের জুইটার আয়ন গঠনটা আমি দেখাচ্ছি, NH2 CH2 COOH, এটা হবে NH3+ CH2 COO-, এটি হচ্ছে জুইটার আয়ন। এটি হচ্ছে গ্লাইসিনের জুইটার আয়ন স্ট্রাকচার। একই অণুতে এই ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন এখানে অবস্থান করে। গ্লাইসিনের একই অণুতে এখানে অ্যাসিড গ্রুপের হাইড্রোজেন পরমাণু
এই NH2 গ্রুপের সাথে যুক্ত হয়ে NH3 প্লাস, আবার এটি COO মাইনাস এই আয়নে পরিণত হয়েছে। একই অণুতে দুরকম আয়ন থাকাতে এটি হচ্ছে জুইটার আয়ন। এবার আমরা অ্যালানিনের জুইটার আয়ন গঠনটি দেখাবো। অ্যালানিনের জুইটার আয়ন গঠনটি এরকম: H3 N plus CH CH3 C double O minus অ্যালানিন CH3 CH NH2 COH ছিল, এটি হয়ে গেল CH3CH এর সঙ্গে NH3 প্লাস COO মাইনাস। অ্যালানিনের একটি অণুতেই এরকম পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন। এটি হচ্ছে অ্যালানিনের জুইটার আয়ন গঠন। সমতড়িৎ বিন্দু আইসোইলেকট্রিক পয়েন্ট। আমি একটি অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত লিখছি। NH2CH আর COOH। এটি একটি অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিড গ্রুপ অ্যামিন গ্রুপ আছে। আমি লিখে নিলাম যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড। এটি আম্লিক দ্রবণে NH3 প্লাস CHR COOH। এটি হচ্ছে আম্লিক দ্রবণে। আম্লিক দ্রবণ মানে হচ্ছে pH less than 7, pH less than 7। আবার ক্ষারীয় দ্রবণে এর সংকেতটা এরকম হবে NH2 CH আর C double মাইনাস। এটি ক্ষারীয় দ্রবণে। ক্ষারীয় দ্রবণ মানে হচ্ছে pH greater than 7। আমরা জানি pH হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। যদি pH এর মান 7-এর চেয়ে কম হয় তাহলে সেই দ্রবণটি হয় আম্লিক দ্রবণ। আবার pH যদি গ্রেটার দ্যান 7 হয় তাহলে সেই দ্রবণটি হয় ক্ষারীয় দ্রবণ। আম্লিক দ্রবণে অ্যামাইনো অ্যাসিডটি NH3 প্লাস CHR COOH এই রূপে থাকে। আবার ক্ষারীয় দ্রবণে অ্যামাইনো অ্যাসিড NH2 সিঙ্গেল বন্ড CHR COO মাইনাস এই রূপে থাকে। আম্লিক দ্রবণে অ্যামাইনো অ্যাসিডগুলি ক্যাথোডের দিকে যায়। আম্লিক দ্রবণে যেহেতু অ্যামাইনো অ্যাসিডগুলি এরকম পজিটিভ চার্জযুক্ত কণায় থাকে, এই জন্য আম্লিক দ্রবণে অ্যামাইনো অ্যাসিডগুলি ক্যাথোডের দিকে যায়। একই রকমভাবে ক্ষারীয় দ্রবণে যদি তড়িৎ চালনা করা হয় তাহলে অ্যামাইনো অ্যাসিড অণুগুলি অ্যানোডের দিকে যায়। pH-এর একটি নির্দিষ্ট মানে অ্যামাইনো অ্যাসিড অণুগুলি কোনো দিকেই যায় না। কোনো অ্যামাইনো অ্যাসিড যে নির্দিষ্ট pH মানে তড়িৎ উদাসীন থাকে, অর্থাৎ তড়িৎ প্রবাহ চালনা করলে ক্যাথোড বা অ্যানোড কোনো তড়িৎদ্বারের দিকেই যেতে পারে না, সেই নির্দিষ্ট pH-কে সংশ্লিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সমতড়িৎ বিন্দু বা আইসোইলেকট্রিক পয়েন্ট বলা হয়। এবার আমরা পেপটাইড বন্ড সম্বন্ধে একটু আলোচনা করব। মুছে দিচ্ছি। পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধন বা পেপটাইড বন্ড কাকে বলবো আমরা? একটি অ্যামাইনো অ্যাসিডের অ্যাসিড মূলকের সাথে অপর একটি অ্যামাইনো অ্যাসিডের অ্যামিন মূলক মানে বন্ড NH2 মূলকের বিক্রিয়ায় এক অণু জল অপসারিত হয়ে যে বন্ড গড়ে ওঠে তাকে পেপটাইড বন্ড বলে। দুই অণু অ্যামাইনো অ্যাসিডের মিলনে উৎপন্ন যৌগকে ডাইপেপটাইড বলে।
একই রকমভাবে 3 অণু অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হলে তাকে ট্রাইপেপটাইড বলে। আমরা একটু উদাহরণটা একটু দেখে নেই। যেমন তোমরা একটু লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি অ্যামাইনো অ্যাসিডের অ্যাসিড গ্রুপের ওইস অপর অ্যামাইনো অ্যাসিডের NH2 গ্রুপের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে এক অণু জল অপসারিত হচ্ছে। এর ফলে দুটি অ্যামাইনো অ্যাসিড অণু পরস্পর যুক্ত হয়ে পেপটাইড বন্ড, এখানে যে বন্ধনটা হলো এটি একটি পেপটাইড বন্ড গঠিত হচ্ছে। এখানে যেহেতু দুটি অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হলো, এটি এই জন্য ডাইপেপটাইড। ছাত্রছাত্রীদের বলছি, আমি কিছু প্রশ্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব, তোমরা তার উত্তর লিখে আমাকে পাঠানোর চেষ্টা করবে।